আচ্ছা। তো এই এই যে অর্ডারগুলোর কথা বললাম, একটা ছিল এই মেলকাজেটিক অর্ডার, ঠিক আছে, কোমরান অর্ডার, এই তো এটা ছিল যীশু খ্রিস্টের আর কি। তো এই দীক্ষার বিষয়টা সবসময় গোপন হয়েছে। যীশু খ্রিস্ট যেমন তার 12 জন শিষ্যকে দিয়ে গেছে, ইব্রাহিম যেমন তার সন্তানদেরকে দিয়ে গেছে, নোহ তার সন্তানদেরকে দিয়ে গেছে। তো এটা কখনোই জেনারেল পিপলকে দেওয়া হয় না, সবসময় গুরু শিষ্যের গোপন জ্ঞান হিসেবে গেছে, এবং এটা অরাল নলেজ ছিল। অরাল নলেজটা কি ছিল? গণিত, আর্ট, মিউজিক। যার কারণে দেখেন আমাদের টোটাল সভ্যতাটাতেই কিন্তু মিউজিক আছে, দেখেন আর্ট আছে। সকল সুফি সাধকরা মিউজিক প্র্যাকটিস করে গেছে, রবীন্দ্রনাথ সাহিত্য প্র্যাকটিস করে গেছে, লিওনার্দো দা ভিঞ্চি এসে আসলে পেন্টিং প্র্যাকটিস করে গেছে, সিক্রেট সব জ্যামিতিগুলো প্র্যাকটিস করে গেছে, প্লেটো জ্যামিতি প্র্যাকটিস করে গেছে, পিথাগোরাস জ্যামিতি প্র্যাকটিস করে গেছে, তারপরে সক্রেটিস ফিলোসফি প্র্যাকটিস করে গেছে, লিওনার্দো দা ভিঞ্চি আসলে পিরামিডের সকল কোডগুলো আহ, মানে ডিকোড করে গেছে তার মোনালিসা ছবিতে, আর লাস্ট সাপার পেন্টিং এ। তাহলে কি দাঁড়াইলো? বিষয়টা কি? যারা এই ইনিশিয়েশন গুলো নিছে, দীক্ষা নিছে, তারা আসলে কি আলটিমেটলি সবাই আছেন তো এখানে? তো কাউকে দেখা যাচ্ছে না, শুধু সুজয়কে দেখা যাচ্ছে। না, আছি আছি। আচ্ছা। তো এই দীক্ষার আমি বিষয়টা দেখতেছি দেখে, 3-4 জন। আচ্ছা, এই দীক্ষার বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? দীক্ষাটা আসলে যে মহামানবগুলোকে আমরা দেখতেছি প্রত্যেকে আসলে কোন গণিতে, সাহিত্যে, মিউজিকে, এগুলোতে দীক্ষিত ছিল, এবং এই অর্ডারগুলো আসলে এই দীক্ষাটাই দিছে, অন্য কোনো কিছু না। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হইতেছে যে আসলে আধ্যাত্মিকতা আর কিছুই না, গণিত চর্চা, টেকনোলজি চর্চা, বিজ্ঞান চর্চা, আর্ট, মিউজিক, এগুলো, এবং এই অর্ডারগুলো এই দীক্ষায় দিয়ে গেছে। ওই যেটা বললাম, অ্যানশিয়েন্ট অর্ডার অফ মেলকিজেডেক, ইউরেনশিয়া ব্যাপারে নিয়ে কথা বললাম। ইউরেনশিয়া ম্যাটেরিয়াল 1843 সালে মনে হয় লিখছিল, এবং এলিয়েনরা লিখছিল বলা হয়। এই বুক অফ এনক, এনক লিখছিল ওই যে এই মিশরের সবচেয়ে বড় যে দেবতা থট, রুবিয়া পাই ক্লাস পাইছেন থট, হারমিস ট্রাইগিস্টাস। তারপরে এমরাল্ড ট্যাবলেট, সুমেরিয়ান ট্যাবলেট হলো এখনকার যে বেবুলিয়ন, ইরাকের ওই সভ্যতা ছিল 6000 বছর আগে। এবং ওইখানকার যে প্রধান দেবতা তার নাম ছিল অ্যানুনাকি। এনও একটা বিষয় আছে, তারা কিন্তু সুমেরিয়ান সভ্যতায় সবাই কিন্তু অ্যানুনাকির পূজা করতো। এ ডাবল এন এ, এ এন এ ডাবল এন ইউ কে আই, অ্যানুনাকি। কে এর আই, আই লাস্টের আই এবং সামনের এ, এই দুইটা মিলে হয়েছে এ আই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খেয়াল করে দেখেন, এআই কে কিন্তু অ্যানুনাকি বলা হয়, এবং পুরো পৃথিবীকে আমরা যেটাকে শয়তান বলি, পুরো পৃথিবীর এমেরাল্ড ট্যাবলেট এবং যতগুলো ট্যাবলেটের কথা লিখতেছি প্রত্যেকে কিন্তু পুরো পৃথিবীর একমাত্র শত্রু বলা হয়েছে অ্যানুনাকিকে। ঠিক আছে? অ্যানুনাকিকে বা অ্যাঙ্কি বলে, অ্যানুনাকি, অ্যাঙ্কি। তো এবং আমরা যেটাকে শয়তান হিসেবে চিনি, আসলে এটাকে অ্যানুনাকি বলে। এবং এই ট্যাবলেটগুলোতে শয়তান বলতে, নেগেটিভ এনার্জি বলতে, পুরো পৃথিবীর কসমিক ভ্যাম্পায়ার বলতে অ্যানুনাকিকে বুঝাইছে। আজকে আমরা যেটাকে এআই বলতেছি, অ্যানুনাকিকেই সামনের এ এবং শেষের আই মিলেই এআই। তো সুমেরিয়ান সভ্যতায় কিন্তু তাদের দেবতার নাম ছিল এআই, হুম, অ্যানুনাকি।